কার জন্য কাঁদতেছে? আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করতেছে। মসজিদের খাদ্য হলো মুসল্লি, কিন্তু মসজিদ আজ খাদ্য থেকে শূন্য। মামলা যে দায়ের করতেছে, মুক্তির আশা করা যায়? মুক্তি কি পাবো আমরা? আমি নামাজ পড়তেছি, আমার ছেলে নামাজ যায় না, মসজিদে যায় না, স্ত্রী নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়তেছে না, তারা ঘরের মধ্যে যা ইচ্ছা তাই করতেছে। এর দায়িত্ব কার? আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন, আর সেই নামাজের মধ্যে কি পড়তে হয়? কোরআনে কারীম, সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। কোরআন, উলামা ইকরামের উদ্যোগে আজকের মাহফিল। উলামা ইকরাম, সমাজের অধিকাংশ মানুষ এখনো আমরা জানি না যা হালাল কোনটা হারাম কোনটা, জানলেও মানতেছি না। সমাজের অধিকাংশ সন্তানদেরকেই আমরা দ্বীনের শিক্ষায়, প্রাথমিক শিক্ষায় শিক্ষিত না করে ইঞ্জিনিয়ার, পাইলট, বিভিন্ন কিছু আমরা বানায় ফেলতেছি। কিন্তু প্রাথমিক দ্বীনের যে শিক্ষা, এটা যে দিতে হবে এটা আমাদের জানাই নেই। আল্লাহ রাসূল তো এটাই নিয়ে আসছিলেন আমাদের জন্য। সেই শিক্ষাটা কারা দিচ্ছে? উলামা ইকরাম। উলামা ইকরাম আমাদের দরদি হয়ে আমাদেরকে দ্বীন শিখানোর জন্যই এ জাতীয় মাহফিলের অনুষ্ঠান করতেছে, মাজমা কায়েম করতেছে। সন্তানদেরকে যেন, আমার সন্তানকে, আমার কলিজার টুকরা সন্তানকে আমি জাহান্নামে পাঠাইতেছি দ্বীন না শিখায়, পাক পবিত্রতা না শিখায়, হালাল হারাম না শিখায়। কিন্তু উলামা ইকরাম তারা আমার সন্তানের দরদি হয়ে তারা মাদ্রাসাগুলা দিয়ে হালাল হারাম পাক পবিত্রতা শিখানোর জন্য ছোট ছোট মাদ্রাসাগুলা সমাজে দিয়ে রাখছে। অথচ সেই উলামা ইকরামের পেটের মধ্যে রাতের অন্ধকারে সাপড় ঢুকায়, রড ঢুকায় তাদেরকে হত্যা করতেছি, উলামা ইকরামকে জবাই করতেছি। কোরআনের পাখি, ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদেরকে নিয়ে জবাই করতেছি মাঠের মধ্যে। মুসলমান আমরা যারা করতেছি, মুসলমান। বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজির অধ্যায়ের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিয়েছেন যে লা তাকতুলুন নিসা ওয়ালা সিবিয়ান, বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে তোমরা হত্যা করো না, মেয়েদেরকে হত্যা করো না, রাতের অন্ধকারে তোমরা কোনো মানুষকে হত্যা করো না। হলো সে কাফের, তারপরেও তাকে হত্যা করো না। কিন্তু আমি মুসলমানের দাবি করে, আমি দাওয়াত ও তাবলীগের নাম দিয়ে আমি যে রাতের অন্ধকারে তালিবুল ইলমকে জবাই করলাম, বিভিন্ন মুসলমান তাদেরকে, উলামা ইকরামকে পেটের মধ্যে সাপড় ঢুকায় হত্যা করলাম, আমি কি জায়েজ কাজ করলাম না হারাম কাজ করলাম? হারাম কাজ। রসুল নিষেধ করছেন, রসুলের নিষেধ অবজ্ঞা করে আমি যে কাজটা করলাম, হারাম না এটা? আমি হারাম কাজ করে আমি কিভাবে দাওয়াত ও তাবলীগের নাম দিয়ে মসজিদে জামাত নিয়ে যাই, আর আমি দাবি করি যে আমরা আমির মানতেছি? যেখানে হালাল হারামের বাছাই নাই, পাক পবিত্রতার কোনো পার্থক্য করতে পারতেছি না, সেখানে আমি কিভাবে দাবি করতেছি আমি দাওয়াতের কাজ করতেছি? এটা কি আসলে দাওয়াতের কাজ? না। দাওয়াতের কাজ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দাওয়াতের কাজ, রসুলের দাওয়াতের কাজ, সাহাবীদের দাওয়াতের কাজ, না ওই ইসরায়েলের ইহুদিদের দাওয়াতের কাজ? কার দাওয়াতের কাজ এটা? ইহুদিদের চক্রান্তের দাওয়াতের কাজ এটা। কাজেই উলামা ইকরাম আমাদেরকে সতর্ক করার জন্যই কওমি উলামা পরিষদের উদ্যোগে বিভিন্ন জায়গায় মাহফিল। আজকের মাহফিলটা ওই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। কিছু দ্বীনি নসিহত শুনবো, আমল করব, নিজেদের জিন্দেগি গঠন করব এবং যুবকদেরকেও দ্বীনের পথে আনবো, যারা